আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো বর্তমানে মোবাইল এমন একটি ডিভাইস, এটি এক এক পর্যায়ে কম্পিউটার থেকে অনেক শক্তিশালী হয়ে থাকে। পূর্ববর্তীতে যারা সিনেমা তৈরি করতো তাদের যা এই কনফিগারেশনের পিসি ছিল, এখন আমাদের পকেটে তার থেকেও পাওয়ারফুল একটা পিসি বলতে পারি, এটাকে পিসি থাকে। তো এই মোবাইল ফোন ব্যবহার করে কিন্তু আমরা অনেক রকম ভিডিও এডিটিং করতে পারি। ভিডিও এডিটিংয়ের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় একটা অ্যাপস, যার নাম হচ্ছে কিনেমাস্টার নিয়ে আমি একটা ধারাবাহিক টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। তো আজকে টিউটোরিয়ালের প্রথম পর্বে আপনাকে স্বাগতম। চলুন শুধু কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করে নেই। সর্বপ্রথম আমাদেরকে যা করতে হবে, আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। এই জন্য আমি মেনু বাটন থেকে প্লে স্টোরটি খুঁজে বের করে নিচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পর আমরা কিবোর্ড থেকে কিনেমাস্টার অ্যাপসের নামটি লিখে ফেলব। এরপর আমরা অ্যাপসটিকে গুগল প্লে স্টোরে সার্চ দিব। গুগল প্লে স্টোরের প্রথম দিকে আমরা অ্যাপসটি পেয়ে যাব এবং আমরা অ্যাপসটিকে ইনস্টল করে নেব। আমাদের অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেছে। এখন আমরা সবগুলো অ্যাপসকে ক্লিয়ার করে ফেলব। এবার আমরা কিনেমাস্টার অ্যাপসটিতে প্রবেশ করব। অ্যাপসটিতে প্রবেশ করার পর আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে ওকে করতে হবে। যেহেতু এটি ফ্রি ভার্সন নয়, আমাদেরকে কিছু অ্যাড দেখাতে পারে, আমরা এগুলো স্কিপ করে দেব। এরপর আমরা সেটিং অপশনে চলে যাব এবং ডিভাইস পারফরম্যান্সের মধ্যে ক্লিক করব। এরপর আমরা অ্যানালাইজ ডিভাইস পারফরম্যান্সের মধ্যে ক্লিক করব। এতে আমাদের মোবাইল কতটুকু পর্যন্ত ভিডিও ক্যাচ করতে পারবে তা আমাদের অ্যাপসটির সাথে মোবাইলের হার্ডওয়্যার এবং সফটওয়্যার একটি কম্বিনেশন হয়ে যাবে। এরপর আমরা ব্যাকে চলে আসব এবং আমরা অ্যাডিশনাল সেটিংসের মধ্যে ক্লিক করব। এখানে আমরা আনলিমিটেড লেয়ার অপশনটিকে এনেবল করে দেব। এখন আমরা যতটুকু ইচ্ছা ততটুকু লেয়ার অ্যাড করতে পারবো। এখন এখানে আমরা ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করব। এখানে আমরা অনেকগুলো অ্যাসপেক্ট রেশিও দেখতে পাবো, যেমন হচ্ছে ইউটিউব, টিকটক, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, সাধারণ 4:3 রেশিও ভিডিও, 3:4। এটা হচ্ছে ফেসবুকের যে ভিডিওগুলো, ইনস্টাগ্রাম, এবং এটি হচ্ছে সবচেয়ে একদম ওয়াইড অ্যাঙ্গেলের ভিডিও। তো আমরা সচরাচর ফেসবুকের, ইউটিউবের জন্য 16:9 রেশিওর ভিডিও ব্যবহার করে থাকি। তো আমরা 16:9 রেশিওর একটা ভিডিও ক্রিয়েট করব। সেজন্য ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলাম। এখন এখানে আমাদের একটা অ্যাড দিচ্ছে কিনেমাস্টার প্রিমিয়ামের। যেহেতু এটি হচ্ছে একটি ফ্রি অ্যাপস, এর জন্য এটাকে প্রিমিয়াম করলে আমাদের অ্যাড দেখাবে না, আনলিমিটেড প্রিমিয়াম অ্যাক্সেসগুলো পাবো এবং অন্যান্য সুবিধাগুলো পাওয়া যাবে। এটাকে আমি স্কিপ করে দিচ্ছি। এখন আমাদের মেইন অ্যাপসের ইন্টারফেসটা চলে গেছে। এখন এখানে আমরা আমাদের সবগুলো কন্টেন্টকে আমরা মিডিয়া আকারে দেখছি। তো সর্বপ্রথম যখন আপনারা এটি ইনস্টল করবেন তখন আপনাদের থেকে মিডিয়ার পারমিশন চাবে, আপনারা সেটিকে অ্যালাউ করে দেবেন। এখন আমরা ক্যামেরা অপশন থেকে আমাদের অনেক আগের একটা ভিডিওকে সিলেক্ট করে নিব। আমরা একটা ভিডিওকে সিলেক্ট করে নিলাম। এখন যদি আমি আরও ভিডিও অ্যাড করতে চাই, জাস্ট ভিডিওর উপরে ক্লিক করলেই ভিডিওটা অ্যাড হয়ে যাবে পরবর্তীতে। তো আমরা এখন ভিডিও অ্যাড না করি, এই ভিডিওটাকে আমরা ডিলিট করে দেব। এখন বাইরে ক্লিক করলে দেখবেন ভিডিওটি আনসিলেক্ট হচ্ছে এবং ভিডিওতে ক্লিক করলে হলুদ রঙে সিলেক্ট হচ্ছে। এরপর আমরা উপরে ডান পাশে ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাচ্ছে। আমরা ভিডিওটির প্রথম অংশে চলে আসি এবং যদি হাত দিয়ে আস্তে আস্তে ডান দিকে প্রেস করি, ভিডিওটি আস্তে আস্তে অগ্রসর হবে। এটাকে আমরা বলি টাইমলাইনের মাধ্যমে আমরা ভিডিওটিকে বিভিন্ন পর্যায়ে নিয়ে যেতে পারি। এখন আসি আমরা ইন্টারফেসটা নিয়ে আলোচনা করি। আমরা প্রথমে ডান পাশে একটা গোল অ্যাকশন বাটন দেখতে পাচ্ছি। এখানে প্রথমে আছে মিডিয়া, এরপর আছে অডিও, এরপর রেকর্ড এবং শেষে লেয়ার। মিডিয়া অপশনটিতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে এখানে আরও মিডিয়া অ্যাড করতে বলা হচ্ছে। এরপর যদি আমরা লেয়ার
আমরা এখানে আরও অনেকগুলো লেয়ার হিসেবে অ্যাড করতে পারবো। লেয়ারটি হচ্ছে মূলত অনেকটা বার্গারের মতো। বার্গার যেরকম অনেকগুলো লেয়ার দিয়ে তৈরি করা হয়, ভিডিও অডিও এরকম অনেকগুলো লেয়ার দিয়ে তৈরি করা হয়। যেমন দেখেন, আমরা যদি কোনো টেক্সট অ্যাড করতে চাই তাহলে এখানে টেক্সটে ক্লিক করব। যদি কোনো মিডিয়া অর্থাৎ ছবি বা ভিডিও অ্যাড করতে চাই তাহলে মিডিয়াতে ক্লিক করব। কোনো ইফেক্ট যোগ করতে চাইলে ইফেক্টে ক্লিক করব। স্টিকার যোগ করতে চাইলে স্টিকারে, এবং হ্যান্ড রাইটিং যোগ করতে চাইলে হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করব। আমরা মাঝখানেটা দিয়ে ব্যাকে চলে আসি। এরপর আছে রেকর্ড। আমরা যদি কিছু ভয়েস ওভার করতে চাই তাহলে আমরা রেকর্ড অপশনে ক্লিক করব। রেকর্ড অপশনে ক্লিক করলে সর্বপ্রথম আপনাদের থেকে মাইক্রোফোনের অ্যাক্সেসটি চাবে, আপনারা সেটি অ্যালাউ করে দেবেন। এরপর আমরা আসি অডিও। ভিডিওর সবচেয়ে মূল একটি প্রাণ হচ্ছে অডিও। আমরা যদি কোনো মিউজিক অ্যাড করতে চাই তাহলে আমরা অডিওতে ক্লিক করব। কিনেমাস্টার অনেকগুলো ফ্রি মিউজিক দেওয়া থাকে, সেগুলো আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন। আর যেগুলো আপনার মোবাইলে সেভ করা আছে সেগুলো শেষে ফোল্ডার থেকে অথবা এখানে সংসের মধ্যে পেয়ে যাবেন। লিস্টে এখন যে সংগুলো দেখতে পাচ্ছেন বা ট্র্যাক দেখতে পাচ্ছেন, এগুলো আমার মোবাইলে সেভ করা ট্র্যাক। সর্বশেষ যে অপশনটি আছে সেটি হচ্ছে ফোল্ডার। ফোল্ডারে ক্লিক করলে আপনারা কোন ফোল্ডারে কী রেখেছেন সেগুলো অবশ্যই পেয়ে যাবেন। এটি গেল আমাদের অডিও। এরপর আমরা বাম পাশে আসি। বাম পাশে কয়েকটি অপশন দেওয়া আছে। এটা হচ্ছে আন্ডো বাটন। চলেন আমরা আন্ডো বাটনের কাজটা দেখি। ধরুন আমরা এই ভিডিওটাকে এখান থেকে ক্রপ করে ফেলব। সেজন্য ভিডিওর উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের ডান দিকে কিছু অপশন চলে এসেছে। আমরা ট্রিমের মধ্যে ক্লিক করব। ট্রিমে ক্লিক করে ডান দিকের পুরো অংশটাকে আমরা কেটে ফেলার জন্য ট্রিম রাইট অপশনে ক্লিক করব। এখন ধরুন আপনি ভুলে এই কাজটি করে ফেলেছেন। আপনার দরকার ছিল বাম দিকের ক্লিপটি ডিলিট করার, অর্থাৎ ট্রিম লেফট অপশনটিতে ক্লিক করার। আপনি এটাতে ক্লিক করার সাথে সাথে সে ফিরে আসবে এবং আপনি যখন সেই পজিশনে নিয়ে যাবেন এবং লেফটে ক্লিক করবেন, সাথে সাথে বাম দিকের অপশনটি ডিলিট হয়ে যাবে। এবার আমাদের দরকার প্রথমে এই অংশটি। এর জন্য আমরা এই অংশটিকে সিলেক্ট করব, ডান দিকের অপশনটি ক্রপ করে ফেলব। এখান থেকে আমাদের একটি সুন্দর থাম্বনেইলের দরকার হতে পারে, সেজন্য আমরা ভিডিওর মাঝখান থেকে যে কোনো একটা ছবি নিব। আমি এই ছবিটা নিচ্ছি। এর জন্য আমি এখানে এই বাটনটিতে ক্লিক করব এবং ক্যাপচার অ্যান্ড সেভে ক্লিক করব। আমার এই ছবিটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। এবার আমি ইচ্ছা করলে এই ছবিটি দিয়ে থাম্বনেইল তৈরি করতে পারি। আমি ইচ্ছা করলে এই ছবিটিকে ক্লিপ হিসাবে সামনে অ্যাড করতে পারি, আবার ইচ্ছা করলে এটিকে লেয়ার হিসেবেও অ্যাড করতে পারি। এরপর আছে আমার এই ভিডিওটির সেটিংস প্রপার্টিজ। এখানে আমার ভিডিওটির অডিও কীরকম হবে, ভিডিও কীরকম হবে এবং এডিটিং অপশনটি কীরকম হবে সেটি দেওয়া আছে। এরপর আছে আমাদের লেয়ার অপশন। এটিতে ক্লিক করার সাথে সাথে ভিডিওটি ছোট হয়ে আমাদের সবগুলো লেয়ার একসাথে দেখাবে। ধরেন আমরা এখানে একটা লেয়ার অ্যাড করে নিচ্ছি। এই জন্য আমার আগে তৈরি করা একটা PNG ফাইল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এটি হচ্ছে আমার চ্যানেলের নাম। এটিকে অ্যাড করে দিচ্ছি। এখন দেখেন আমার ভিডিওর নিচে আরেকটি লেয়ার চলে এসেছে। এটি হচ্ছে লেয়ার। এখন এই অপশনটিতে ক্লিক করলে আমার সবগুলো লেয়ার একটার পর একটা দেখাবে। আমি আমার ইচ্ছা মতো তখন লেয়ারগুলোকে দেখতে পাবো এখানে কয়টি লেয়ার ব্যবহার করা হয়েছে। এরপরে আসছে এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে ক্লিপটির সর্বশেষে চলে যাবে। আবার এই বাটনে ক্লিক করার সাথে সাথে ক্লিপটির সর্বপ্রথমে চলে আসবে। এটি ছিল আমাদের মূলত কাইনেমাস্টারের ইন্টারফেসটা। এখানে আরেকটা জিনিস দেখা প্রয়োজন, সেটি হচ্ছে আমাদের এই ভিডিওটা ধরেন আমরা এখন সেভ করব। এর জন্য আমরা এখানে আপলোড অপশনটিতে ক্লিক করব। এই বাটনটি একদম সর্ব উপরে ডান পাশে অবস্থিত। এটিতে ক্লিক করার সাথে সাথে আমরা কীরকম ফাইলটি সেভ করতে যাচ্ছি, আমরা হাইতে সেভ করব। যদি QHD সাপোর্ট করে QHDতে রেকর্ড করব। আমরা আপাতত ফুল এইচডিতে রেকর্ড করছি, যেহেতু আমাদের ফোনটির ফ্রেম রেট 30, এর জন্য আমরা 30 রাখছি। আপনাদের যদি ফ্রেম রেট 60 হয় 60 রাখবেন। এরপর আমরা সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করে দিব।
এর সাথে সাথে আমাদেরকে কাইন মাস্টার প্রিমিয়ামের একটা অ্যাড দিবে, আমরা অ্যাডটিকে স্কিপ করে দেব। স্কিপ করার সাথে সাথে আমাদের ভিডিওটি প্রসেসিং শুরু হয়ে গেছে এবং আমাদের ভিডিওটি মোবাইলে সেভ হচ্ছে। প্রথম ক্লাসে আমার সাথে সম্পূর্ণ থাকার জন্য ধন্যবাদ। আশা করি পরবর্তী ভিডিওটিতে আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।